বল্টু করে কাকা এই যে আমি গরুর খাইবে দিতেছি। ও বকুল, বকুল, কি হয়েছে? এত ডাক পাচ্ছেন কিসের জন্য? এটা তুমি কি করছো? এলাকায় আমার একটা মান সম্মান থেকে আছে তো, তোমার না বলছে আমি কাপড় পরে থাকতে। দেখো, তোমাকে আমি বলি, তুমি হচ্ছে বুড়ো একটা বেটা, ঠিক আছে? আমি এই যুগের আধুনিক মেয়ে। তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেছে, তারপরে সব সময় বেশি বেশি কথা বলো। ঠিক আছে, তাহলে আমার এক গ্লাস পানি দাও। এত ভালো জমিটা চেহার অভাবে এখন এই জমিটা বেচে ফেলান লাগে। এত ভালো ফসল হয়, এই জমিটা বেচে ফেলান লাগবে। এখন এই জমি কিনার মতো পাটিতে একমাত্র মাতবাড়ি আছে, মাতবার ছাড়া আর কেউ নাই। তাহলে মাতবারের কাছেই যাই। ও রহিম, যাও কোনে? ওই মাতবার বাড়ি যাইতেছি, জমিটা বেচুন তো। ও মাতবার বাড়ি যেতে হাও, আর জায়গা পাইলা না, মাতবার বাড়ি যেতে হাও। ও কাকা, কাকা আপনার জন্য একদম দেখা করে আইছে। আপনি তো খুব সুন্দর লাগতেছে। হারামজাদা, আমারে তুই কি কর? কাকা কই? কাকার বউ তোর কি লাগে? কে ভাবি তো লাগে। ওই হারামজাদা, ভাবি লাগে? বয়স তার কম হয় নাই, ভাত মাছ ঠিকই খাস। কাকার বউ কি লাগে এটা তুই জানিস না? হারামজাদা না না, আম্মাই তো লাগে। বল্টু, দেখ, তুই কিন্তু কখনো আমাকে আম্মা বলবি না। আজকে থেকে তুই আমাকে ভাবি বলবি, ঠিক আছে? আমি তো ভাবি কইতে চাই, কিন্তু কাকা তো আবার বেজার হয়। মাতবার আসার কথা, মাতবার জন্য বসে এলাম, মাতবার আসে না, এত দেরি করতেছি কে? আরে রহিম, তাইলে রহিম কি মনে করে আইসাও কও? মাতবার সাপ, আমার তো ওই ব্যাংক ডুবির ওই 1.5 পাই জমিটা আমি বিক্রি করুন, খুব খেয়ে আমার। ঠিক আছে, বিক্রি যখন করবাই তাহলে আমার রেজিস্ট্রি করে দাও। মাতবার সাপ বিক্রি তো করে দিমুই, তাহলে টাকা পয়সা দেন। আরে আমারে কি তুমি অনবিশ্বাস করো? টাকা তো আমি তোমারে দিমই, তুমি আমারে রেজিস্ট্রি করে দাও, আমি ব্যাংক খেতে উঠিয়েই তোমার টাকা দিয়ে দেবো। মাতবার সাপ টাকা ছাড়া বিক্রি করে দেওয়াটা, আরে দূর বেকুব, আজ যত দিন রাত হয় নাকি? তাহলে কবে যাবেন মাতবার সাপ? সামনে বুধবারে চলো, শুভ কাম যত তাড়াতাড়ি করা যায়। মাতবার সাপ তাহলে ওই বুধবারে দিন রইল, বুধবারে যাই। ঠিক আছে, যাও। করিম বাবাজি, ও করিম বাবাজি, বাড়ি আসাও না? ওকে কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম, ভালো আছি। তোমার না কইছি আমারে কাকা কইবা না? কে কাকা? আপনি তো আমার কাকাই লাগেন, তো আমি কাকা বলবো না, আপনাকে আমি কি বলবো? দেখো, তোমার চেহারা সুরত মাশাআল্লাহ খুব ভালো। তুমি যদি আমার কাকা কও, ও আর না এটা সেট করো। এখন আপনার কাজের এটা স্যার, আমার কাজ আছে, আমি কাজে যাচ্ছি। বুঝলে গেলে বিন্নতিতে দোষতে বেকার। সেমরি তেজ কত ভালো কথা কই তো বুঝলি না। এই বল্টু, শোন, এই মাইকেলটা একটু পরিষ্কার করে মাছ ছাড়ার মতো একটা ব্যবস্থা কর। ঠিক আছে চাচা, আমি করতেছি। দেখেছিলাম হালা পিস পিস বেইছে, দেরি হয়ে গেছে। আপনি ভিড় তো দেখা দাও, ভিড় হয়ে গেছে, তাই হারে গরু হারানো লাগবে। কাকা শালা কত বড় বাদক, আপনি দেখেও দেখলো না, একটা সালাম বন্ধু দিয়ে দিতে পারতো। ও সলেমউদ্দিন, দাঁড়াও। দেশটা কি আদব কায়দা সালাম কালাম উঠে গেল নাকি? করিম, তোমার তো বয়স আমি অনেক বড়, সালাম তুমি দিবা নাম দেবো। কই কি আসলে এই গ্রামের মাতবার? আরে রাখো তোমার বয়সের হিসাব। আরে মানিজত বলতে একটা কিছু আছে তো। এই সলিমউদ্দিন, দাঁড়াও, সালামটা দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর মনে রাখো, দেখা হইলি সালামটা আগে দিয়ে যাইও। দেশে ওই লোকই সালাম রাতাও দূর করে নাই। ও সলিমউদ্দিন, কি কও? আর কি কমু, 3 দিন পরে না দান বাতের কয় অন্য। কার কথা কইতাছ? তুই যে করিম শয়তান,
এর মেলা মান সমান। তো ওই করিমের কথা কইতাছ না ভাই, আমি ওর সম্বন্ধে কথা কইতে চাই না। অনেকে তো আমার মানা করছিল মাতবারে জমি রেজিস্ট্রি করে দিয়ে না টেয়া ছাড়া। আমি রেজিস্ট্রি করে মাতবারে দিছি, টেয়া পয়সা নিয়ে আসছি। মাতবার সাহেব বাড়ি আছেন না? মাতবার সাহেব। তুমি আবার কি মনে কইরা? কে মাতবার সাহেব, আমার টেয়া কয়টা দেন? কে হা কে হা কিসের? কে মাতবার সাহেব, জমি রেজিস্ট্রি করে দিলাম। আরে আমারে কি তুমি আমারে বোকা পাইছাও? টাকা ছাড়া কি তুমি আমার জমি রেজিস্ট্রি করে দিছাও? হাই মাতবার সাহেব, আপনি কি করেন? জমি রেজিস্ট্রি করে দিলাম, আমার টেয়া দেন। আবার বারবার এক কথা, এরকম বাজে পেছালা মাথার নিয়ে পাইরো না তো তুমি। থাকে যাও, থাকে যাও। মাতবার সাহেব, আমি আর গরিব মানুষ, বিশ্বাস করে আপনি জমিটা রেজিস্ট্রি করে দিছি, আমার এত নিশ্চয় করেন না মাতবার সাহেব। মানুষের মাঝে এই সমস্ত পেছাল পাইরে আমার মান সম্মানটা ডুবাইও না। আমি কি তোমার টেয়া ছাড়া কি জমি রেজিস্ট্রি করে নিছি? আরে ফাইজলামি করো, ফাইজলামির একটা সীমা আছে। আমার এলাকাটা মান সম্মান আছে, এরকম ফাইজলামি বাদ দাও, তুমি চলে যাও। হাই হাই রে, আমি করলাম কি? কত মাইনছি আমারে কইছে তুমি কে ছাড়া রেজিস্ট্রি করে দিও না, তাও আমি দিছি, আমারে আর শেষ করে দিছে। হাই হাই, আমি করলাম কি রে? না, আমি ওলে ওলে ছাড়ুন না, আমি চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যানের কাছে বিচার দিব। এই সবাই তো অনেক ঝামেলা করবো, কয়ে গেল চেয়ারম্যানের কাছে যাবো, সবার কাছে তো কয়ে বেড়াইবো, পরে তো এই দুনিয়ার রাখা যাবে না, ওরা তো একবার মেরে মার লাগবো। ও কলির মধ্যে শুনো, কি কও? করিম বাবা এই রহিমের জমি মানে জাল দলিল করে নিছে। আরে জাল দলিতে নেয় নাই, এসে ডিস্ট্রিক্ট নিতে দেয় নাই। আরে আমি তো রহিমরাই পাওয়া যাইতেছে না। হ্যাঁ রহিমরি তো কদিন ধরে দেও না, 2-3 দেহি না। কোন শালীর সাথে কথা কওয়া যায় না। কইলেই দোষ। আমি একজন শরীয়তের খাঁটি মুন্সি। ওই বজ্জাত করিমের মতো লাগতেছে, ওর মতো বজ্জাত একটাও আর গ্রামে না। মুন্সি কাকা, মুন্সি কাকা। করিম বাবাজি না? হ্যাঁ আমি করি। আরে শুনেন, আপনি পাইছেন নাকি? কে রে বাবা, কি হইছে? চাচা তোমার চলা ফিরা ভালো না, তুমি নানান মেয়েরে নানান কথা কও, ওই জরিনার এক কথা কইছাও, আমার বউরে তুমি বাজে কথা কইছাও, সব মেয়েকে তুমি খালি বাজে কথা কই বেড়াও, এটা কি কারণ? কোন শালাই রে আমার নামে তোর কাছে বদনাম করে? পাইছে ডাকি? কানে সবই আসে। আপনি কি বিয়ে করবেন? তাহলে আমি বিয়ে করাই দেই। আরে দূর বোকা, আমার কি আর এই সময় আছে? তোর চাষি মারা গেছে এই কুশিন কালে, আজ পর্যন্ত আমার নামে কিছু শুনছ? হ্যাঁ ঠিক আছে চাচা, এরকম কথা জানি আর না শুনি। আরে শোন শোন করিম বাবা, শোন, তোর মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে জানিস তো তোর কাকিও মারা গেছে এই কুশিন কালে, এই ঠান্ডার ভিতরে একলা করে থাহি। সব দিক চিন্তা কইরা আমি কিন্তু রাজি থাকি না। এই তোরা যদি জোর জুলুম কইরা করাই দিতি তাইলে হয়তো। আপনার বুড়া কালে ভীমরতিতে ধরছে, আপনার যা ভালো হয় আপনি করেন। আরে বাবাজি রাগ করিস না, ব্যাপারটা একটু চিন্তা করে দেই, বুঝস তো বুইরা মানুষ। সবার চা দেন। তা কয়টা দিব ভাই? করে দেন। ঠিক আছে। পাওয়া গেছে না। আর বাবু রে ছেলেটা কোথায় গেল? উনি 3 দিন ধরে পাওয়া যায় না রহিমকে। শুনছি তো খালি করিমা করে যাইতো,
কথা শুনছি করিমার কাছে জমি হচ্ছে টাকা পয়সা দিছে কিনা দিছে তা জানি না। পরিমাত্রার যে লোক টেহা দিবে গেছে এই যে তুমি সজার ব্যাপারে দেখো তার আপা নেই তাই দাও কথাটা ঠিক হয়েছে কলিমতি। কলিমতি চাচা এত আজাইলে বেচাল পাইরো না কাত আসেরও কান আছে করিম শনি হয়েছে কলিমতি তাহলে কিছু না জানি না শুই না অযথা তো ফেরত উঠা যাবো না। অহরজুব ভাই অগলা তো কথা সব করে কিন্তু পরিমাত্রার যে ব্যবহার তাতে কাম পরিমাত্রা ছাড়া কি করেন। আর ভাই আমি অন্ধ মানুষ, আদা ব্যাপারে তো হাতের খবর নিয়ে লাভ নাই। ও তোমরা কি বেতন করতে চাও? হ্যাঁ মামু আপনি শুনেন নাই রহিম ব্যাপারীরা 3-4 দিন ধরে পাওয়া যাইতেছে না। সে ওই লোক কি মসজিদ গান গেছি নামাজ পড়বার বাইরে হেরে দিয়ে জুতো নাই। ওই কাকা জুতোটা জুতোটা মনে হয় আমার মতন লাগতেছে। কোম্পানি তো জুতো এক জোড়াই বানাইছে, দেখলেই আমার জুতোটা তো তাই মনে হচ্ছে এই জুতোর জোর আমার। জুতো হারাইলেই মনে করা যায় আমার। হ্যাঁ ঠিক আছে তোর সাথে যাই আমি। আইছে জুতো আলা বাসা গেল, যাক অল্পে ঠেবাইছে গেলাম, ধরা পড়েই হারছিলাম মনে যাচ্ছে হাইরেই ফেলা। আল্লাহ আমিন। হে মাবুদ গো মাবুদ হে আল্লাহ, আমি তোমার এক পাপী গুনাহগার বান্দা গো আল্লাহ। মসজিদে নামাজ পড়তে যাইয়া কার জানি এক জোড়া জুতা আমার পছন্দ হয়ে গেছে গো মাওলা। আল্লাহ কতজনই তো কত কিছু চুরি করে, এর গাছের ডাব, এর গাছের আম, এর খোপের মুরগি গো আল্লাহ। তুমি আমার এই মোনাজাতের উছিলায় সবাইকে ক্ষমা করে দিও, আমিন আমিন আমিন। এবারে আর থামুন না, দৌড়ো বুড়ে বেটার সাথে বিয়ে বসে জীবনটা তেজ পাকা হয়ে গেল। চলে যাবো বাড়ি, বেটার সংসার করুম না। কি দেখে যে আমার বাপে মায়ের বিয়ে দিছিল বুড়ে বেটা লাগে, দূর এবারে থামুন না, চলে যাম। কথাই খালি কর, বাপের বাড়ি যাবো, যা তোর বাপের বাড়ি যা। ঠিক আছে আমি আর কোনোদিন এই বুড়ে বেটার বাড়ি আসুন না, চলে গেলাম আমি বাপের বাড়ি। দেখি কোন বুড়ি নিয়ে সংসার করে। আরে যা যা, তোর মতো মহিলা আমার দরকার নাই, যা। আপনি করে যান। আরে সরঞ্জাম তুই আমার ভাবি কষ্টকে যাইবার দিয়ে জানে মনে হয় না, যা তুই যা। হ্যাঁ যাইতেছি। আরে শোন, আয় বকুল শোন, আমি পাইতেছি ভালো হইতেছে না কিন্তু। করিম বাবাজি শুনো শুনো, আমার এখন কথা আছে। আরে রাহেন আপনার কথা, আমি বাঁচতেছি না আমার জ্বালা, আপনি আছেন আপনার কথা নিয়ে। বাবাজি আমার জোর জুলুমের ব্যাপারটা কি করলে তাই একটু জানতে চাইছিলাম। আরে রাহেন আপনার জোর জুলুম, আমি বাঁচতেছি না আমার জ্বালা, আপনি আছেন আপনার কথা নিয়ে। পাতা গরম জলে সোয়াদি তুই সারি চলে, পাতা গরম জলে না গন্ধ কই কোনে গন্ধ গন্ধ কই কি ওই সলিমতি ওই কেছে কি মরা 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 আচ্ছা কি মরা কইবা তো আজকে কতদিন ধরে রহিম নিখোঁজ কি মরা তুই আজকে কি মরা ও মরা নাও নাও আই হেরে ওই খুব সব বলে মরা পা গেছে। আই হেরে ওই কলমতি সাসা কোনে কোনে ওই লাল বলে পা গেছে। আরে ভাই শোনা তো হিয়া গে লাশ না কি তা খবর বুঝনে বুঝনে ভাই মরা ভাই লাস্টটা কোন জায়গা? কি নাকি মরে নাই তার নাই খবর বুঝনে কোন জায়গা? বুঝনে ইনাতি রহিম কাকা ভাই রহিম ভাই নাকি? কতদিন ধরে নিখোঁজ ভাই হেরে স্যার পাওয়া যায় না
কিরা করলেই কাম কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল পরিরে সোনা। পরিমতি মোবাইলের রাস্তাটা ফটোর ব্যবস্থা করা লাগবে। হায় হায় রে, হায় হায়। আপনারা শুনেন নাই রোহিণীর লাশ পাওয়া গেছে? কইলা রাত পাওয়া গেছে? কোন জায়গায় লাশ পাওয়া গেছে? তুমি যে মূল লাফা দিচ্ছ না গ্যাস হইল কি ফোন হয়নি? আগে তুমি খুনের কথা কাউকে মানে খুন হইলো না একলাই মারা গেল? আরে ভাই রে, খুন হয়েছে, আমরা নিজে চোখে লাশ দেখছি, চাক ফুটে পাড়াই মারছে। এই কাম আমার বিশ্বাসের পরিমাণ কথা। চুপ করো কলিমুদ্দিন, আদারে বাতাল বড়গলি। করুন কে, এত ভয় লাগে নাই। আমার বিশ্বাসের পরিমাণ বাছারা এই কাম কে কর নাই। কলিমতি কাকা আরে খারাপ ওখানে নাই, এই কাম পরিমাণ তার পরিবার বাড়ি, তার তো জমি তোমার বড় লোক বেশি। চাল এনে পায় না, বেড়ারও কান আছে। তুই ঠিক কথা এখানে রঙ আমরা এনে পেশালা চাল যাই পারলাম, কি আছিনি আর কই না জানি। দূর, আমার কি তোমরা বিশ্বাস করো না? আমার কাছে কথা কওয়া মানে ব্যাংকে পালাইছো। আমি খাইলাম যারে হবে তোমাম না পারে সে মুখনা করে মনে করে। বকুল, ও বকুল, আমার এক গ্লাস পানি দাও তো। আমি পানি টানি দেয়া করো না, পারলে তুমি বইরা খাও। ওইটা খাবো মানে? তুমি আমার বিয়ে করা বউ না? তুমি এনে দাও পানি। দেখো, আমি তোমার চাকর না, আমি তোমার বিয়ে করাবো। তুমিও পারো একটু পানি ভরে খেতে, যাও পানি ভরে খাও। ভাবি, রহিম ভাই যে খুন হয়েছে তার লাশ পাওয়া গেছে। ওই সারা, তোর কোনো কাম কাজ নাই? কিরা মরলো কিরা বাঁচলো এই লঙ্ঘনে থাও। বল্টু, লাশ পাওয়া গেছে কোথায়? ওই মোল্লাবাড়ির পুকুর চালায়। লাশের কথা জিজ্ঞাসা চাও, লাশের হাতে কি পিরিত করবে নাকি? কে রহিম ভাইয়ের খুনের কথা শুনে তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ, আমি খুশি হয়েছি। আর এই রহিমের ব্যাপারে যদি তুমি আর একটা কথা কও তাহলে তোমার খবর আছে। আমার একটা কাক খিটে উঠে আর পাইলো না, লাশ দেখলো কোন শালা? শালার শিয়াল কুকুরে তো খাইতে পারতো, শালারা তাজা ধরে খাইতে পারো, মাইরা দিছি তা খাইতে পারো না। স্যার, পারবো স্যার, আপনি কোনো চিন্তাই করেন না স্যার। ওকে স্যার। তুমি থানায় ঘুম পারো, রাস্তায় ঘুম পারো, তুমি যেখানে সেখানে ঘুম পারো, ভাই তো ঘুমাতে পারো না? স্যার কি করুম, বাড়িতে ঘুমানোর সময় পাই না। কেন, সমস্যা কি তোমার? স্যার ডিউটি ছেড়ে বাড়িতে ওই রিনির মায়ের গেরুন গেরুরে ঘুম ধরে না স্যার, ঘুমাইতেই পারি না। আচ্ছা ঠিক আছে, একটা খুনে তদন্ত করতে ওই গোপীনাথপুর যেতে হবে। এখন তুমি কি খুনের কথা শুই না ভয় পাইতেছো? আমি তো হাবিলদার স্যার, কোনো কিছুই ভয় পাই না। তাহলে তাড়াতাড়ি চলো। চলেন স্যার। এই খুনি যদি ধরতে না পারি, তোমার আমার কারো চাকরি থাকবে না, তা কি জানো? স্যার আমার পর বিশ্বাস এবং ভরসা রাখতে পারেন। ওই খুনির 14 আত্মার নিচে থাকলেও তারে আমি ধরে আনবো। ঠিক আছে, চোখ কান খোলা রাখবে। স্যার আপনি তো আইগেন, আমি তো আমরা সাইরে আসি। কেন, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? স্যার আমার ইস্যু হয়েছে। এই 2 মিনিট হলে তুমি ইস্যু করলে, তুমি কি ভয় পাচ্ছ? ভয় না স্যার, ওই খুন খারাপের কথা শুনলে আবার সমস্যা হয়। না, তোমাকে নিয়ে আর পারলাম না, তুমি এখানে ইস্যু করে দিলে। স্যার তুই বসার কাম আমি খারা এসে বানাইছি। না তাতে যাও তো, এই লোকজন জানলে বলবে নাকি? যাও তাতে যাও। স্যার
যাইতেছি স্যার। স্যার আমি কিন্তু ভয় পাইনি। এটা তো দেখে বুঝতেছি। এই তাড়াতাড়ি যাও, সময় নাই আমার। যাই মাছ ধরা আবার দেখলে কইবে নে উনার কাম ধুয়ে করতেছে বাড়ির কাম শিখি যাই আবার দেখলো নাকি। স্যার গোপীনাথপুর আইসি না স্যার? আরে এইটাই তো গোবিনাথপুর, এই গ্রামে খুন হয়েছে। স্যার আমার কি আবার? আবার হিসু হয়েছে। তুমি তাড়াতাড়ি ডায়াবেটিস পরীক্ষা করো। না স্যার, তার উপরেরটা। না, তোমাকে নিয়ে আর পারলাম না। এই তাড়াতাড়ি যাও তো, আমার কাপড়গুলো নষ্ট হতে পারে। স্যার আপনি একটু আইগেন, আমি কামরা সাইরে আসি। ঠিক আছে, আমি তাহলে ওই করিম মন্ডল বাড়ির দিকে যাইতেছি। তুমি তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো। আমি যাইতেছি, কামরা সাইরে আসি। এলাকায় পুলিশ বলতে কদি আমার তো মাথায় ধরতেছে না। হ কাকা আমিও তো বুঝতে পারতেছি না। কাকা আমি মাথা দিলাম একটু টিপে দেই। কদি কাকা আমি তো বুঝতে বুঝতেই পারতাছি না কি যে হইলো এলাকার ভিতরে পুলিশ। বলটু যা তো একটা সিগারেট ধরা তো, একটা সিগারেট নিয়ে আয় তোমার জন্য। আনতেছি আনতেছি কাকা এই ধরুন সিগারেট। কাকা টেনশন করেন না, সমস্যা নাই। বকুল, বকুল এদিকে আহত। ও ভাবি আসেন, টেনশন করেন না। কি হয়েছে? এত টাকাটা কি করতেছেন কিসের জন্য? ভাবি টাকাটা পাই না শুনছি, কাকের অবস্থা খুব একটা ভালো না। ওই সামরা, আমার মতো কি তোর মাথা পাগল হয়ে গেছে নাকি? সবসময় খালি ভাবি ভাবি করস। আমার জন্য একটু পানি নিয়ে আহ, আমার মাথায় ডাইলে দাও। আচ্ছা, আপনার কি হয়েছে বলেন তো? পুলিশের কথা শুনে আপনার মাথা এত গরম হয়েছে কেন? এই খুন তো আপনি করেন নাই। আরে দুধ আজাইরা কথা, এইখন আমি করতে যাবো কি লাগে? কাকা ভাবি আপনার সন্দেহ করে কারণটা কি? ওই তোরা কি সবাই আমার পাগল পয়সা? যাই না যা। অত জায়গাও পাই না, ওই জঙ্গল দেখা যাইতেছে। শালা পুলিশ গ্রামে আমরা শালা কলিমুদ্দিন ছাড়াতে কাম কেউ করে নাই। গ্রামে পুলিশটা পর্যন্ত সব জায়গাতে চলাফেরা করা যাবে না, একটু আবডাল উবডাল দিয়ে চলতে হইব। না এই জায়গায় বসি, শান্তির কামরা সাইরে লই। এই রাস্তাটা তো আর ঠিক হবো না, আমি একটু জঙ্গলের এদিকে যাই। ফালাই রে, শান্তির কামে অশান্তি। কেরামত মোল্লা, তুমি কি এই জঙ্গলের মধ্যে? আমি জায়গা হাবিদার, আমারে কয় তুমি কিরা? আমার নাম শুনলে বাঘে মরছে এক গাড়ে পানি খা। ওরে বাবা রে, জেনে বাঘের বাবু নেই সন্দেহ। আমি জায়গা হাবিদার, আমার ভয় পায় না এমন কোন লোক গ্রামে আছে নাকি? ভাই সারা আবার একলা রয়েছে, ভয় পাইতে পারে আমার সারা। আর হাই কাইটে জাল করে ছয় না, মাছ করবো কি? এই সাইডে যা পড়বো এই যে বাইরে যায়। ও সলিমুদ্দিন, কলিমতি ভাই ডাক দিছেন নাকি? আরে হ
এদের আইসো এহাতে পইরা ধরে কমাইতে চাও এখনো নাই গ্রামে পুলিশ ঢুকছে ফোন যেই করো ধরা পড়বো তোরা পড়াই তো ভালো খুনির ফাঁসি হইলিস না খুশি হইতাম। ফাঁসিবে মানে 100 বার ফাঁসি জানো না বাপে ছাড়ে না বাপেরে ঠিক কথা কইছাও, বাপেরও কোনোদিন ছাড়বো না। এই খুন খারাপের কথা শুনলে আমার আবার এরকম অবস্থা হয়। এই লোকজন দেখার আগে আমার কাপড়টা চেঞ্জ করে আসি। মাজাটা ব্যথা পেয়েছি গো। ও মাজাটা গেল না। কেটে আপনি আমি জাগা হাবিদার। মায়া মানুষ দেখলে শুধু ধাক্কা দিবার মানুষ, আপনার চোখ নাই, চোখে দেখেন না আপনি। মাথাটা গেছে। শুনছিলাম মায়ের শরীর নাকি নরম হয় তুলার মতো, এ না দেখি লোহার চেয়েও শক্ত। সাবধানে বলবেন, আপনি পুলিশের লোক দেখে মনে করছেন আমি ভয় পাবো, কখনোই না, ঠিক আছে? এই বসছেন আমি জাগা হাবিদার, আমার অপমান জিনিসটা কি? হইলে মেলা কিছু, না হইলে কিছুই না। দর্শক ভাইরা, এই কাপড় কিন্তু আমি ধমো না, এই কাপড়ে মায়া মানসির গিরান লাগে আছে। যাই, বেশিক্ষণ ডিউটিতে থাকলে আমার আবার চাকরি যাইবার পারে। যাই। তোরে আমি বারবার কইছি তোর চাষিরে তুই ভাবি কবি না। চাচা আপনার বড় তো আমি আম্মাই কইতে চাই, আপনার বইটা আমার ভাবে কইতে কয়। আসলে দেখাও তো যাই ভাবির মতো। আরে দূর বাদ, আমার দুইটা পেয়েছে এই শয়তান। জানতে যা। হ্যাঁ যাইতেছি। কি কস? পুলিশ আসতেছে? কস কি তুই? খালি তুই গরুরে খাইবার দে, আমি আসতেছি। করিম সাহেব দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আরে স্যার, আমরা কি মনে করি? আসেন আসেন, বসেন স্যার, এখানে বসেন। করিম সাহেব আপনি কাঁদতেছেন কেন? যে আসল খুনি তারই তদন্ত করতে আমরা এসেছি। মনে রাখবেন, খুনি যেই হোক আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমি জাগা হাবিদার, পারি না এমন কোনো কামই নাই। ওই খুনি যদি তোর দাঁত মাটির নিচেও থাকে তাও আমরা ধৈর্য আনুম। বকুল, আমার নিকে এক গ্লাস পানি নিয়ে হতো। ওই বল্টু করে, বল্টু ওই সারের নিকে দুটো ডাব পারতো। একা পারতেছি কারণ না, আজ তাহলে উঠি, অন্য একদিন আসবো। হাবিলদার ইয়েস স্যার। চলো। যাই। খুন তো আবার আপনি করেন নাই। আরে দূর, আমি খুন করতে যাবো কিছু। আপনি খুন করলে সমস্যা নাই। আরে স্যার বসেন বসেন, আপনি পারবেন তো? আরে আমি জাগা হাবিলদার, পারি না এমন কোনো কামই তো নাই। ঠিক আছে স্যার, আপনার ব্যবস্থা আমি করতেছি। নেন স্যার নেন, লাগলে আপনার আরো দিমু। আপনি কোনো চিন্তাই করেন না, আমি জাগা হাবিলদার থাকতে আপনার কোনো চিন্তা ভাবনাই নাই। করিম স্যার, তাহলে আজ আসি। আপনার কোনো সমস্যা হলে আমারে স্মরণ করবেন, আমি আপনার আপদ বিপদে পাশে থাকবো। তাহলে আসি। স্যার শুনেন শুনেন শুনেন, ওই বড় স্যার একটু বুঝিয়ে কইেন, এই গ্রামে যাতে আর তদন্ত করতে না আসে। আমি আসি তো, আপনি টেনশন করেন না। তাহলে আজ আসি। যাক, গাও গাতে দাতা একটু হালকা হইলো, মনে হয় এবার বাঁচলাম। বল্টু, তোর ভাবি ও থুকু, তোর চাচি কই? বকুল চলো যাই, একটু কালীতলাতে বেড়ে আসি, মনটা একটু ভালো হইবে। না, আমি তোমার সাথে কোথাও বেড়াতে যাবো না। আরে নও না, নও, দুজনে আমি বেড়ে যাবো আসি, না। ভালো লাগবে। তুমি আসো। যাও, আমি যাবো না। আরে আসো তো, আসো। আরে না, আমি যাবো না। আসো, বেড়ে আরে আসি। না, আমি যাবো না, তুমি যাও।
শুনো বকুল, তুমি 10টা না 5টা না একটা মাত্র আমার বউ। তুমি যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে কি আর আমার ভালো লাগে? দেখো তুমি সব সময় আমার সাথে চিল্লা পাল্লা করো, আমার সাথে কখনো ভালো ব্যবহার করো না। বুঝো না, মাতবার মানুষ এই তুমি বিশেষ যতই মাতবার মানুষ হও না কেন, ঠিক আছে, তোমার মতন একটা মানুষ আমার মতন একটা বউ পাইছে হাজার শুকুর। তার চেয়ে তুমি সবটা সময় আমার সাথে যে লাগালাগি জেংটে জেংটি করো, এটা কোন ধরনের অভ্যাস বলো? তুমি বাজার ঘাটেও যেমন করো, ঘরে এসা ঘরের বউ লাগেও এমন করো। এই অভ্যাসটা কি তোমার যাইবো না? এখন আইসা আমারে বুঝাইবার, আমি কোনোটাই বুঝতাম না। রহিম, ওই রহিম তুই এনে। আপনার মাথা কি পাগল হয়েছে? রহিম কোথা থেকে আসলো? তোরাও সাক্ষী দিবি? কি বলতে বলবো চাও? কে সাক্ষী দিব? কই রহিম ভাই? আরে দূর, কিছু না, চলো যাই আমরা কালীতলা যাই। অবশ্যই কিছু আছে। তুমি মনে হয় রহিম ভাইয়ের খুনের সম্বন্ধে কিছু জানো। আরে দূর, এই মহিলাকে একটা সমস্যা, কিছু হইলেই খালি জানতে ইচ্ছে হয়। তুমি যদি সত্যি কথা না বলো আমি কিন্তু তোমার সাথে যাব না। আরে দূর, হইলাম তো কিছু না, চলো তো তুমি। তুমি সত্যি কথা বলবা কি না? না, তোমার কি জ্বালাই পড়লাম। ঠিক আছে তাহলে শোনো। তাই বলে তুমি মানুষ খুন করলা? তুমি একটা খুনি। আর আমার লক্ষ্মী বউ, খবরদার এই কথা কিন্তু তুমি কারো কাছে কইও না, তাইলে কিন্তু আমি শেষ। হ্যালো এই মতো মাছ বাজে কোনো দিদি করে ঘাস কাছি যাইছে একবার কাটি না হয়েছিল হ্যালো গরু নি করে ঘাস কাছি গরু শুনছা আমার বাবা কি কইতে চাও? কি হইছে? আরে আর কি কমু করে ঘাস কাছি চলা ঘাস করে কাটি না হয়েছিল হাই 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 রে, এ দুঃখ থমু কহনে আমার ক্ষেতের আইদারে মাছ বাড়ি ভাঙ্গা ফেলাইছে। এখন কি করা যাবো? এই দেশে থাকা যাবো না, এই মাছ বাড়ি জ্বালায় এই দেশ সেইটা আমাকে জ্বালানো লাগবো। এখন যাই ওই চেয়ারম্যান আমাকে লালিশ করানো লাগবো, তাই করা লাগবো। দেখি কি করে চেয়ারম্যান আমাকে। এই বেটা সংসার করব না, এই বেটা হচ্ছে একটা খুনি। এই খুনির সাথে আর থাকবো না, আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। আমার আর ভালো লাগে না এই মানুষের সংসার করতে, বুঝে না কিছু না। বুইরে একটা বেটা পাইছিল আমার মতন একটা বউ, তারপরেও এত কিছু। এইবারে আমি থামুমি না, এবারটা সংসারও করুম না, আমি জায়গা চলে যাবো। এবারটা সংসার করুমই না। আজকে তোমার এত বড় কথা, বারে বারে তুমি বই রেখে নষ্ট, তুমি পাইছো নাকি? বই রেখে বেশ করবো না, কি করবো? বই রেখে বেশ করবো, বই রেখে বেশি করবো। তুমি সব জায়গায় ই করে বেড়াইবা, ঘরে এসে আমার সাথে ই করবা, এটা চলবো না। আমি আজ বাপের বাড়ি চলে যাবো, তোমার সংসার আর করুম না। দিন দিন তুমি অনেক বাইরে যাইতাছো। যাইতাছি যাবো, তোমার লাগে বাড়তাছি। বই রেখা বেটা আমার মতন একটা বউ পয়সাও তাও তোমার ঈদ লাগে না। ওর সাথে আজকে তোর একদিন কি আমার একদিন, তোর আজকে খাইছি আর। কে কোথায় আছো? বাঁচাও। ওই বলটু, তোর চাষিরে ধরছে। হ্যাঁ কাকা, ভাবি বললাম খুব দেন না কাকা। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওই বেটা একটা খুন করছে। ওই তারা কইতাছি। এই দাঁড়ান, কি হয়েছে আপনার? স্যার, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলাইলো। স্যার লক্ষণ তো ভালো লাগতেছে না, পরিণতি খুব খারাপ। হাবিলদার, ইয়েস স্যার। আপনার কি হয়েছে আমাকে খুলে বলেন তো। স্যার, আপনারা যে খুনিকে খুঁজছেন সে আমার স্বামী। বুঝে এই এক পা আগাবি তো গুলি করতে বাধ্য হবো। হাবিলদার, ইয়েস স্যার। এই খুনিকে হাত করা বাড়াও। স্যার আমার তো ভয় লাগতেছে। ওই তোমার যা বলি তাই করো, খুনিকে হাত করা বাড়াও। শালা, আমার নাম জগা হাবিলদার, কইছিলাম না ধরা পড়তেই হবে। ওই খুনি আকাশেই থাক আর ওই পাতালেই থাক। স্যার, আমার জীবনে আমি অনেক পাপ করছি, আপনারা আমার থানায় নিয়ে চলে। হাবিলদার, ইয়েস স্যার। আসামিকে নিয়ে চলো। চল শালা, ওরে ওই লাল দানের ভাত খয়ে শিক্ষা দেই। বকুল, জীবনে আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, পারলে আমারে তুমি ক্ষমা করে দিও।
ও সলিমুদ্দিন, কইছিলাম না এখন করিম ছাড়া কেউ গন নাই, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। দেখো যে পুলিশ হাতে ধরা পড়ছে। তাই তো দেখলাম তোমার কথা সত্য হইলো। করিম দিন এই কাম করে পারবো আমার কোনোদিন বিশ্বাস হয় নাই। শুনো সলিমুদ্দিন, মানুষের মুখ দেখে মানুষ চেনা যাবে না। আমি ঠিকই টের পাইছিলাম। এনে বুঝবেন মজা, না জেল হইব না ফাঁসি হইব। ওর দরকার, তাই এই সমস্ত মানুষের কঠিন শাস্তি দরকার।